হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা। আমার সঙ্গে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন প্রায় বাজে সকাল 5:30 আর চা নিয়ে বসেছি। তার একটাই কারণ, আজকে কুটুনের পাপা বাড়িতে ফিরবে। তোমরা আগের একটা ভিডিওতে দেখেছিলে ও এসেছিলো আর ওর সঙ্গে একটু বেরিয়েছিলাম। তো আজকে হলো তার নেক্সট দিন, ও আজকে বাড়িতে ফিরবে, ওই জন্যই সকাল সকাল উঠে পড়া আর একটু চা নিয়ে বসেছি। ওকেও মা চা করে দিল, তাই ভাবলাম আমি একটু চা খেয়ে নিই। আর এই যে ও এখন বেরোচ্ছে আর ছেলেকে আদর করছে যাওয়ার সময়। ওরও হয়তো মনটা খারাপ লাগছে ছেলেকে ছেড়ে যেতে, অনেকদিন পরে ছেলেকে দেখলো। আর কোনো ব্যাপার না, ও আবার কিছুদিন পরে আসবে ছেলের সঙ্গে দেখা করতে। তবুও যাওয়ার সময় মনটা একটু খারাপ হচ্ছিলো, সেটা আমি বুঝতেই পারছিলাম। ছেলেকে নিয়ে অনেক আদর করছিল। বেসিক্যালি ও ছেলেকে কোলে নিতে একটু ভয়ই পায়, ভাবি যে হাত থেকে হয়তো পড়ে যাবে। তো এখন দেখছি বেশ ভালো করে ছেলেকে নিচ্ছে, আর ছেলেও দেখো কতটা খুশি বাবার কোলে উঠতে পেরে। ও খুব সুন্দর হাসছে, এই দেখে বাবার মনটাও খুব খুশি হয়ে গেছে। তবে যাই হোক, এখন ওকে ফিরতে হবে, ট্রেন নয়তো ওকে ছেড়ে চলে যাবে। তো ট্রেন ধরার জন্য ওকে এখন বেরোতেই হবে। ও যাক, তারপর দেখছি সারাদিনে কী করতে পারি সেসব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ও যাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর সেই ফাঁকে মা কুটুনের কাপড়গুলোকে ধুয়ে শুকিয়ে ঘরে নিয়ে চলে এসছে। তো উঠে দেখি মা এগুলো রেডি করে রেখেছে, আমি একটু এগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর কুটুনের সঙ্গে দেখে ঘুমিয়ে যাচ্ছে, তো আমিও ঘুমিয়েছিলাম ওর পাশে। উঠে এই কাজগুলো এখন করবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি কী করি না করি। আর দেখো কাপড়গুলো কিছু কিছু আমি ভাঁজ করে রেখেও দিয়েছি। আর অনেকেই আমাকে বলে যে তুমি বাপের বাড়িতে আছো, কেন কাজ করছো, বা কেন তোমাকে কাজ করতে হয়, রেস্টে তো থাকতে পারো। আর বেবি হওয়ার পরে রেস্টে থাকতে হয়। তো তাদেরকে আমি বলতে চাই, আমি এখানে এসে কোনো কাজই করি না, শুধুমাত্র কুটুনের এই কাপড় ভাঁজ করা, কাপড় গোছানো, বোতল পরিষ্কার করা বা বোতল গোলানো, এইসবই কাজ করি। আর তার বেশি আমি কিছু করি না, শুধুমাত্র কুটুনের কাজগুলোই আমি করি। আর সেগুলো করতে আমার খুব ভালো লাগে। তোমাদেরকে আমি আগেও অনেকবার বলেছি, এগুলো আমি মন থেকে করতে চাই আমার ছেলের জন্য। আর শুধুমাত্র সেগুলোই করি, আর আমাকে কিছু করতে হয় না। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি এখানে এসে অনেক কাজ করছি। বিয়ের আগেও আমি এখানে সেরকম কোনো কাজ করতাম না, আমার মা আমাকে করতে দিত না। আর এখন এসেও আমি কোনো কাজই করি না, মা আমাকে করতে দেয় না। সব কিছু মা আর ঠাম্মা মিলেই সামলে নেয়। তবে যাই হোক, তোমাদেরকে এটাই বলার ছিল, বলে দিলাম। আর অনেকেই যেন আমাকে বলে যে আমি অনেক সুস্থ হয়ে গেছি, আমার বেবি হয়েছে সিজারে, তবু আমি এতটা সুস্থ হয়ে গেলাম কী করে, আমি সব কিছু করছি খুব ফাস্ট সব কিছু করে ফেলি, আমি কী করে করতে পারি, এসব কিছু অনেকেই আমাকে বলে, আমাকে শুনতে হয় সেই সব কথাগুলো। তো আমি সেটাও বলে রাখতে চাই যে আমি সুস্থ হয়ে গেছি, সেটা শুধুমাত্র আমার মনের জোরে। আমার শরীর এখনও অনেকটাই খারাপ। কুটুন হয়েছে এখনও 1 মাসও হয়নি, এখনও জাস্ট ওর কিছু দিনই হয়েছে যে কুটুন হয়েছে। এই কদিনের মধ্যে কারোরই শরীর খুব একটা সুস্থ হয়ে যেতে পারে না, কোনো দিনই সম্ভব নয়। আর যদি কাউকে দেখো যে সে ফার্স্ট সব অ্যাক্টিভিটিসগুলো করছে, সব কিছু করে নিতে পারছে, তাহলে বুঝে নিতে হবে যে শুধুমাত্র সে মনের জোরেই এই কাজগুলো করছে বা সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে পার্টিসিপেট করতে পারছে। আমার ক্ষেত্রেও তাই, আমার শরীরে প্রচণ্ড কষ্ট হয়, কোনো কোনো সময় বিছানা থেকে উঠতে পারি না, কখনো ঠিকঠাকভাবে বসতে পারি না, আমার প্রচণ্ডই কষ্ট হয়। কিন্তু তার সত্ত্বেও আমি জিনিসগুলো করি, কেন কি আমি চাই আমার ছেলের কাজগুলো আমি নিজে হাতে করতে। আর তার থেকে বড় কথা, আমি মনের জোরে সব কিছু করে নিতে চাই। আমি জানি এসব আমাকে পারতেই হবে, আমি পারবও চেষ্টা করলে। তো সেই মনের জোরটা রেখেই আমি এগিয়ে চলছি সামনের দিকে। আর যত আমি নিজেকে বসিয়ে রাখবো, আটকে রাখবো, তত জানি আমারই কষ্ট হবে। আর পরবর্তীতে যখন আমি ওই বাড়িতে যাব কিছুদিন পরে, তখন গিয়ে এই কাজগুলো সম্পূর্ণ আমাকেই করতে হবে। আর তখন হয়ে যাবে আমার অনেকটাই অসুবিধে। তো সেই জন্য এখন থেকে আমি অভ্যেসের মধ্যেই রাখছি নিজেকে। আর খুব বেশি কিছু তো করতে হয় না, শুধু বাচ্চার কাজগুলোই করতে হয়। সেটাও করতে আমার কোনো কোনো সময় সত্যিই খুব কষ্ট হয়, কিন্তু তবুও আমি ভালোবেসে করি আর মনের সাহসেই সব কিছু করে ফেলি। আর আশা করছি সব কিছু ঠিকই থাকবে, কোনো কিছু প্রবলেম হবে না। এখনও অবধি কোনো কিছু প্রবলেমের মধ্যে আমাকে পড়তে হয়নি, আর ভবিষ্যতেও জানি কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। তো সেটাই। আর অনেকেই জানো তো বোঝে না যে এই সময় কতটা কষ্ট হয় বা কতটা শরীর খারাপ লাগে, অনেকেই বোঝে না। অনেকেই ভাবে যে আমি খুব সুস্থ হয়ে গেছি, কিন্তু না, কষ্ট আমার মধ্যেও হয়, আমার শরীরে অনেক রকম যন্ত্রণা হয়। সেগুলো আমি কাউকেই বুঝতে দিই না, বা কারোর সঙ্গে সেগুলো আমি নিয়ে আলোচনা করি না। ইভেন আমি আমার মাকেও কোনো সময় বোঝানোর চেষ্টা করি না যে আমার কতটা শরীর খারাপ, বা আমি আমার হাজব্যান্ডকেও কোনো সময় মুখ ফুটে বলি না যে আমার কতটা কষ্ট হচ্ছে। কারণ কি আমি চেষ্টা করি যেন আমি নিজে সব কিছু হ্যান্ডেল করে নিতে পারি। যখন কোনো কিছু এক্সট্রিম লেভেল পৌঁছে যায়, তখনই আমি কাউকে বলি। যেমনটা তোমরা আগের ভিডিওতে দেখলে যে আমি ডক্টর চেকআপে গিয়েছিলাম, তখন আমার একটু এক্সট্রিম লেভেলে কিছু প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্যই আমি ডক্টরের কাছে গেছিলাম, আর ওকে আমি আসতে বলেছিলাম। ও এসে আমাকে চেকআপে নিয়ে গেল। আর যদি সেরকম কিছু না হতো, ওকে আমি কখনোই তড়িঘড়ি করে ডেকে পাঠাতাম না, আর আমি এইভাবে ডক্টর দেখাতেও যেতাম না। যেতাম, কিন্তু সেটা সময় নিয়ে আস্তে ধীরে যেতাম, এইভাবে আমি যেতাম না। তো সেটাই আমার বলা সবার কাছে।
যে কষ্ট আমারও হয়। অনেকেই বোঝে আর অনেকেই একদম বোঝেও না আর বুঝতে চায়ও না। তো তাদেরকে আমার কিছু বলার নেই, আমি কাউকে বোঝাতেও চাই না। একটা সিজার হওয়ার 1 মাস না হওয়ার আগেই একটা শরীর কীরকম হতে পারে সেটা হয়তো অনেকেই আইডিয়া করতে পারছো। আজকে কিছু কথা বলে ফেললাম তোমাদেরকে। আর দেখো কুটুম সোনাকে বিকেলে একটু মেয়ের ফ্রক পরিয়ে সাজিয়েছিলাম। তোমরা জানিও কুটুম সোনাকে কেমন লাগছে। তোমরা হয়তো এই ফ্রকটা আগের ভিডিও দেখেছিলে, আমি এটা কিনেছিলাম ওর জন্য, তো এটা পরিয়ে ওকে সাজালাম। তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এই পর্যন্তই, বাই।